হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ সকালে না একটা ফোন এসেছিলো। আর এমনি জেগেই ছিলাম, তো হালকা ঘুম ছিল চোখে, কিন্তু ফোনটা আসার পর না আর ঘুম ধরেনি। তো ফোনে কথা বলে নিয়ে একটুখানি ঘুমটা ছাড়িয়ে নিয়ে তারপরে উঠে পড়েছি। আর উঠে চলেছি উঠোনটা ঝাড়ু দিতে সকালেই। আর কালকে না রাত্রিরে ঝড় হয়েছিল, আর ঝড় হওয়ার কারণে উঠোনটা একদম বালি বালি হয়ে গেছে। আর সেই জন্য উঠোনটাই আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে উঠোন ঝাড়ু দিয়ে ঘরের কাজে যাব। আর এদিকে দেখো আমার যত ইনডোর প্ল্যান্ট গাছগুলো ছিল সব বাইরে বার করে দিয়েছিলাম রাত্রিরে। তো দোকানে যেখান থেকে নিয়েছিলাম সেখানে বলে দিয়েছিল মাঝে মধ্যে একটু বাইরে বার করে দেওয়ার জন্য। তো কালকে সারা রাত্রির বাইরে ছিল, আজকে যে সকালবেলা রোদ্দুর ওঠার আগেই আমি তুলে দেবো ঘরের মধ্যে। তার আগে ঘর দালানটা ভালো করে মুছে নিয়ে তবে তুলবো। আর কালকে গাছগুলোতে ভালোভাবে জলও দিতে পেরেছিলাম, জানো তো। পাতার মধ্যে না জল দিলে এই গরমে পাতাতেও মাঝে মধ্যে জল দিতে হয়। আর আমি শুধু তো গাছের গোড়াতে জল দিই, যেহেতু ঘরের মধ্যে থাকে। আর স্প্রে বোতল নেই যে পাতাগুলো জল দেবার, হাত দিয়ে জল দিতে গেলে না পুরো দালান ভর্তি হয়ে যায়। তাই কালকে বিকালবেলা বার করেই আর সমস্ত গাছে ভালো করে জল দিয়েছিলাম। আর তো চলো এদিকটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু ঝড় হয়েছিল। ঝড় হওয়া মানেই আমার কাজ বেড়ে যাওয়া। এই যে সব ঝাড়াঝুড়ি মোছামুছি করতে হবে, ধুলো ধুলো হয়ে গেছে, তো এইগুলোই পরিষ্কার করব। আজকে হচ্ছে কাজ এইগুলোই, সবার প্রথমের কাজ হচ্ছে এইগুলোই। তো হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকিনি। ওই পৌনে পৌনে 8টা কি 7:30 দিক করে ডাকবো। আজকে বৃহস্পতিবার, ফুল কালকে আনা হয়নি। কালকে ওই 3টের দিক করে কাজ থেকে চলে এসেছিলো। তো অত তাড়াতাড়ি তো আর ফুলের দোকান খোলা থাকে না, তাই ফুলটা কালকে আনা হয়নি। তো আজকে বলেছে একটু তাড়াতাড়ি ডেকে দিতে, ফুলটা সকালবেলা ব্রাশ করে চা খেয়ে আর ফুল আনতে যাবে। আর বৃহস্পতিবারে ফুল না দিয়ে পুজো দিলে হয় বলো? তো এই জায়গাটা না একদম পরিষ্কার করা হয়নি, মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে, যেহেতু এখানটা গাছ থাকে। আর কালকে গাছগুলো নামিয়ে দিয়েছি, তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার গাছগুলো রাখবো। তো এখানটা গাছ থাকলে না ঝাড়া যায় না, অসুবিধা হয়। তাই গাছ নেই যখন ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। আর টেবিলটাও খুব নোংরা হয়ে আছে, ধুলোয় ভর্তি হয়ে আছে, কালকে যেহেতু ঝড় হয়েছিল। তো টেবিলটা এখন মুছবো না, সমস্ত বোতল ভরে নিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে টেবিলটা মুছবো। তার আগে এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর একটা বোতলে জল নেই, কয়েকদিন তো আমি জল ভরছি না, শুধু একে একবার বলছি ওকে একবার বলছি যে 2টো করে জল ভরছে, খাবার সময় 2টো করে বোতল ভরে নিচ্ছে। আর বাকি বোতলগুলো ভরাই হচ্ছে না। এক তো ড্রামের মধ্যে জল নেই বলে কালকে ভরা হয় না। তো আজকে হাজব্যান্ড ড্রাম উল্টে দেবে, সকালে ঘুম থেকে উঠে ওকে বলেছি আগে ড্রাম উল্টে দেওয়ার জন্যে। আমি ওই রান্না করতে করতে বোতলগুলো ভরে নেব। আর রাত্রিরে কালকে কি রান্না করেছিলাম বলো তো? এই গরমের মধ্যে, গরম কালকে ছিল না, ছিল কিন্তু ঝড়টা ওঠার পর না ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো। কালকে রান্না করেছিলাম বিরিয়ানি, অনেক দিন হয়নি, 1 মাস 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল বিরিয়ানি হয়নি। তো শুধু মনটা না বিরিয়ানি খাওয়ার জন্য করছিল। কিন্তু হাজব্যান্ড কালকে বলেছিল কাবলি ছোলার তরকারি করতে, কিন্তু আমি যে বলেছি যে কালকে আর কি বিরিয়ানি খাওয়ার জন্য, তাই বাজার দোকান সব এনে দিয়েছিল। তো রাত্রিরে একবেলার মতো বিরিয়ানি রান্না করেছিলাম, রাতেই শেষ হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের মাংস কেউ খায় না, তাই একদম বুঝে শুনে চাল নিয়েছিলাম যাতে রাত্রিরে শেষ করে দিতে পারি। তো চলো, অনেক তো কাজকর্ম হলো, এখন একটু চা খাওয়া যাক। সকালে চা না খেলে তো এনার্জি পাওয়াই যায় না। তো কাজকর্ম ফেলে রেখে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আর চা খেতে চলে এসেছি, চা করতে চলেছি। চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম করব। আজকে আর সকালে রান্না করব না, কালকে রাত্রিরে সমস্ত সবজি কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়। তবে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ঘর দালান ভালো করে পরিষ্কার করে মুছে আগে মা লক্ষ্মীর পুজো দেব, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো চা খেয়ে এই যে ঘরটা এখন মুছে নেব। আর টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, যতক্ষণ না পরিষ্কার করছি আমার মন শান্তি হচ্ছে না। তবে এখন হবে না, ওই রান্না করতে করতেই আমাকে করতে হবে, কারণ বেলা হয়ে যাচ্ছে, পুজোটা আগে আমাকে করতে হবে। এমনি দিন লেট হয় ঠিক আছে, বৃহস্পতিবারে না একদম লেট করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় কতক্ষণে পুজোটা আমি দেবো একটু।
আর বিকালের দিকে বাড়ি থাকবো না, সকালে বললাম না একটা ফোন এসেছিলো 6:30টার দিক করে। তো আমার পিসুমণির বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো দেবে, তো বলেছিল শুক্রবারে যাওয়ার জন্য, কিন্তু কাজকর্ম করার কেউ নেই বলে আমাকে আর কি সকালবেলায় ফোন করেছিল যে আজকে বিকালে যাওয়ার জন্য। তো কোথাও গেলে কি হয় বলো তো, আমার ভিডিও আপলোড করার, ভিডিও এডিট করার আমার খুব সমস্যা হয়। তো মায়ের ওখানেও দেখেছো তো, গেলে সেই মানে কি বলবো, এত মাইক বাজে, যেখানে যেখানে ঠিক পুজো হয় আর মাইক বাজে বলে আমি ভয়েস দিতে পারি না আর ভিডিও দিতে পারি না, গ্যাপ হয়ে যায়। আর এখানে হচ্ছে পিছনের বাড়িটা আর কি নতুন ভাড়া নিয়েছে, জানি না কেমন কি হবে, ভিডিও এডিট করতে ভয়েস দিতে পারবো কি না। তবে চেষ্টা করব এখান থেকেই 2 দিনের ব্লগ রেডি করে নিয়ে যাওয়ার জন্য, দেখি কি হয়। কাজকর্ম মিটে গেলে ভাবছি আজকে যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আজকে যেটা করছি ওটা আর কি একদম রেডি করে রেখে দেবো পরের দিন আর কি, যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই পোস্ট করতে পারি। তো দেখো, ভেবেছিলাম কাচবো না, কিন্তু এত কাচাকুচি জড়ো হয়ে গেছে। কী বলো তো, ওই যে মেয়ের স্কুল ড্রেসগুলো আছে, তো আজকে আর স্কুল পাঠাবো না। আমার হাজব্যান্ড বলেইছিল যে আজকে দিনটা স্কুলে গেলে আর যেতে হবে না, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, হাজব্যান্ড নিজেই বললো থাক আর একটা দিন স্কুলে পাঠাতে হবে না, একদম সেই মঙ্গলবার থেকে স্কুলে যাবে। তাই আর কি স্কুল ড্রেসগুলো কেচে দিচ্ছি, যেহেতু কালকে বাড়িতে থাকবো না, শনিবার থাকবো যদিও, তবে কাজ যখন আছে করে নেওয়াই ভালো, কাজ ফেলে রাখার থেকে করে নেওয়াই ভালো। তো চলো এখন এগুলো কাচাকুচিগুলো করে নিই। ঘর দালান তো মোছা হয়ে গেলো, বিছানাটা এখনও গোছানো হয়নি। মেয়ে ঘুমোচ্ছে, ওকে ডাকবো, ও ব্রাশ করতে যাবে আর আমি বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে একসঙ্গে টিফিন করব, মেয়ে আমি একসঙ্গে টিফিন করব, তাই তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, পুজোটা করে নিয়ে একসঙ্গে টিফিন করব। এখনও দেখো গাছগুলো তোলা হয় না, তবে এইগুলো কেচে নিয়ে মিলে দিয়ে তবে গাছগুলো আর কি দালানে তুলবো। দালানটা তো মোছা হয়ে গেছে, এখনও শুকনো হয়নি, পাখা চালিয়ে দিয়েছি। তো এইগুলো মিলতে মিলতে শুকনো হয়ে যাবে, তারপরে গাছগুলো ঘরের মধ্যে তুলে রাখবো। আর রোদ্দুরও উঠে গেছে সকালবেলা, দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়ে পড়েছে আর এত গরম উঠছে, বৃষ্টি না হওয়ার কারণে আর কি। 5-6 দিন হয়ে গেল বৃষ্টির কোনো দেখা নেই, তাই জন্য এতটা পরিমাণে গরম উঠেছে। দুপুরের দিকে তো একদম ঘরের পাখার হাওয়াতে টেকাই যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, গরম সহ্য করতে হবে, গরম বললে তো আর চলবে না, গরমকালে গরম হবে না তো কী হবে বলো, গরমকালে গরম, শীতকালে শীত, তো এগুলোকে সহ্য করেই তো দিন কাটাতে হবে। সোমবার হাজব্যান্ডের সঙ্গে বাজারে গিয়ে সারা সপ্তাহের বাজার করে এনেছিলাম, যাতে না চিন্তা করতে হচ্ছে কি রান্না করব। তো কি বলো তো, কালকে রান্না হবে না, আজকে বিকালে চলে যাব। তো অনেক সবজি মাছ আনা হয়েছিল, সেগুলো জানি না কবে আবার রান্না করতে পারবো। তো হাজব্যান্ড শুধু চিন্তা করছে যে জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, বিশেষ করে ঝিঙে একদম থাকে না জানো তো, ঝিঙেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আজকে তো কিছুটা রান্না করব, কালকে রান্না করলে তারপরে সব সবজি মাছ শেষ হতো, কালকে তো রান্না করতে পারবো না। তো কালকের যে মাছ সবজিটা আছে সেটাই আর কি বেশি মানে বেঁচে যাবে, তো ওটা সোমবারেও রান্না হবে না, শনিবারে নিরামিষ মাছ রান্না করতে পারবো না। আর সোমবার হচ্ছে নিরামিষ, সোমবার নিরামিষ না, সোমবার আমাদের বিয়ে বাড়ি আছে, একদম সামনের বাড়িটার বিয়ে। তো ওই বাড়িটার বিয়ে সকাল থেকে নেমন্তন্ন আছে, তো সোমবারটা রান্না হবে না, সেই মঙ্গলবার। মঙ্গলবার আবার হাজব্যান্ড মাছ খায় না, ও নিরামিষ খায়। তো এই হচ্ছে জ্বালা, মানে সারা সপ্তাহের বাজার করলাম এক ভেবে, জানি না তো এরকম নেমন্তন্ন হবে বলে, তাহলে জানলে আর বাজারটা করতাম না যদি আগে থেকে নেমন্তন্ন করতো। তো ওই নিয়ে সকাল থেকে আর কি কথাবার্তা চলছিল যে এত সবজি মাছ কি হবে, নষ্ট হয়ে যাবে। ফ্রিজের মধ্যে থাকলে জানি মাছটা নষ্ট হবে না, কিন্তু বেশি দিন ফ্রিজের মধ্যে থাকলে না দেখবে যে কোনো জিনিসের স্বাদ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কী করবো, রেখে দিতেই হবে। আর এখন এই যে ইনডোর প্ল্যান্ট গাছগুলো সব দালানে ওই জায়গাটাই এখন আপাতত রাখলাম, পরে আবার সাজিয়ে গুছিয়ে রাখবো। এখন রান্না বান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো সবার প্রথমে মাছটা বার করে রেখে দিয়ে তারপরে বিছানা গোছাতে যাব। মাছটা না একদম বরফ জমে গেছে, যেহেতু ফ্রিজটা হাই করা আছে আর আইসক্রিম বসানোর জন্য ফ্রিজটা হাই করেছিলাম, তো এখনও ফ্রিজের মধ্যে আইসক্রিম রয়ে গেছে, তো তাই জন্য ফ্রিজটা হাই করা আছে আর মাছগুলো একদম বরফ জমে গেছে। তো একটু বার করে রাখলে তো কিছুক্ষণ পর নর্মাল হয়ে যাবে, তাহলে আর আমার মাছটা রান্না করতে মানে সমস্যা হবে না। সকালে এই একটার জন্যই আমার কাজের দেরি হয়, সকালবেলা মাছ বার করতে মনে থাকে না, আর যখন রান্না করতে যাই তখন মাছটা বার করায় তখন দেখি বরফ জমে থাকে, ওই মাছের জন্য আমার রান্নার দেরি। তো এখন আপাতত বিছানাটা গোছাবো, টিফিন করব, তারপরে রান্নাবান্না বসাবো, ততক্ষণে মাছটা নর্মাল হয়ে যাবে। আর আজকে রান্না করব চিংড়ি মাছ, তো শোল মাছটা আছে ওটা থাকবে ফ্রিজের মধ্যে,
মাছটা কিন্তু আমি দু রকমই বার করেছি। তো আবার ভাবছি একবার খাবো দুপুরবেলা, কত রকম মাছ খাবো বলো তো। তো আমার হাজব্যান্ড তো বেশি মাছ খেতে চায় না, ভালো মাছ না হলে মানে এক পিসের বেশিও খেতে চায় না। একমাত্র মানে ভেটকি মাছ, তারপরে পাবদা পমফ্রেট মাছ, এই মাছগুলো হলে তবু 2 পিস করে খাই। এমনি যে মাছগুলো ডেলি আর কি রান্নাবান্নার জন্য সেসব মাছ হলে না ও একটার বেশি খেতে চায় না। তো যাই হোক, মাছ আবার তুলে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, সেই রবিবার রান্না করব। এখন এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছও না ফ্রিজের মধ্যে বেশি দিন থাকলে কেমন একটা নরম মতো হয়ে যায়। তো আজকে রাখলাম, কালকে রান্না করে নিলাম, ঠিক আছে। তো 2-3 দিন বেশি হয়ে গেলে মাছগুলো একদম নরম মতো হয়ে যায়। তো মাছটা যখন ভাজতে যায় তখন যেন মানে কী বলবো, ঘেটে ঘেটে যায়, একদম ভালো হয় না। এমনি টাটকা নিয়ে এলে দেখবে চিংড়ি মাছটা বেশ ভালো ভাজা যায়। আজকে কি রান্না করব সেটা তো বলাই হলো না। আজকে রান্না করব কচু সেদ্ধ, মানে ওই কৌটোর মধ্যে ভাতে দিয়ে দিয়েছি। কৌটোর মধ্যে দিই কেন বলো তো, ভাতটা না কচু সেদ্ধ দিলে ভাতটা কালো হয়ে যাবে, আর কচু একটা কেমন লাল মতো আছে, সেটা ভাতের মধ্যে মিশে গেলে না একদম ভালো লাগে না। তাই ভাতের সঙ্গে ওই কৌটোয় করে ভরে দিয়ে দিই কচু, কয়েকটা কচু কৌটোর মধ্যে দিয়ে আর জল দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিই, ভালো কিন্তু সেদ্ধ হয় এতে। তাই জন্য ওরকমভাবেই দিই। আর রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি। লাউটা তো আগের সপ্তাহে রান্না, এই সপ্তাহে লাউ নয়। তো লাউটা ভালো খেতে ছিল বলে অর্ধেকটা রান্না করেছিলাম, আর অর্ধেকটা ভেবেছিলাম যে আর একদিন রান্না করব। তো আজকে হাজব্যান্ড বলে গেছে যে লাউ চিংড়ি রান্না করতে। তো ওদিকে লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে টেবিলটা একটু গোছাবো, জলগুলো সব ভরলাম, ভরে আর টেবিলটা এখন মুছবো। আর রান্না করব হচ্ছে সেই চুনো মাছ আনা হয়েছিল, চুনো মাছ একদিন টক করেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম। তো সেই চুনো মাছের টক করব। মেয়ে কাল থেকে বলছে যে একটু চুনো মাছের টক খাওয়ার জন্যে, কিন্তু কালকে না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো কালকে করা হয়নি। তাই আজকে বার করে রেখেছে, আজকে আমাকে অবশ্যই করতে হবে, নইলে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এদিকে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। আর আজকে লাউ চিংড়িটা খেতে না খুব ভালো হয়েছিল, শুধুমাত্র একটু নুন কম হয়েছিল। তো লাউ চিংড়িটা হয়ে গেছে, এখন এই যে টকটা করলে হয়ে যাবে। তো টক হয়ে গেছে আমার। আর এখন এই যে মশলার জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব। প্রতিদিন রান্নার পর রান্নাঘরটা একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে না রাখলে, মুছে না রাখলে এই জায়গাগুলো বেশি তেলচিটে হয়। মশলাটা একদম যেহেতু গ্যাসের সামনে থাকে মশলার জায়গাগুলো, তো তেলচিটে বেশি হয়। তাই প্রত্যেক দিন রান্নার পর এই মশলার জায়গাগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে আবার রাখি। তো গ্যাসটা মোছা হয়ে গেছে, বাসনও অনেক পড়েছে, তো এখন আর বাসন মাজবো না। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, তো বাসনটা সেই একদম বিকালে মাজবো। বিকালে রোদ্দুর থাকবে না। দুপুরের রান্নার বাসন, দুপুরের খাবার বাসন, সকালে টিফিনের বাসন সব জড়ো হয়ে গেছে, তো সব একবারে পরিষ্কার করে মাজবো। এখন এই যে বিকেলবেলাটা আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আসলে সারাদিন এত পরিশ্রম করি, তো ভাবি যে দুপুরবেলা শোবো না, কিন্তু শোয়ার পর যে বসে বসে মানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি, তারপর এত পরিমাণে ঘুম চলে আসে, ফোন হাত থেকে পড়ে যায়। তো একটুখানি শুয়েছিলাম, আর এত পরিমাণে গরম পড়েছে, ঘুমোতে তো পারিনি, কোনো রকম একটুখানি শুয়েছিলাম, ওই চোখটা বুজিয়ে শুয়েছিলাম, ভিডিওটা এডিট করে নিই। আর এখন বিকেলবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, কারণ বাড়িতে তো থাকবো না, তো সব ভাঁজ করে নিলাম। আর এই জামা প্যান্টগুলো আমার হাজব্যান্ডের, তো ইস্ত্রি করব করে করাই হচ্ছে না, সময় পাচ্ছি না বলে। ভেবেছিলাম আজকে করব, কিন্তু সকালবেলা ওই যে পিসমণি বললো বিকালবেলা যেতে পিসমণির বাড়ি, তাই আর আজকে হবে না। আপাতত এখন এমনি গুছিয়ে রাখি, তারপরে এসে ওখান থেকে এসে ইস্ত্রি করে ভালো করে ভাঁজ করে তুলে রাখবো। আর ইস্ত্রি না করলে না এইসব জামা কাপড়গুলো একবার পরলে আর দুবার পরা যায় না, এত বাজে একটা ভাঁজ চলে আসে। তো সেই জন্য ইস্ত্রিটা আমাদের খুব প্রয়োজন ছিল। আমার হাজব্যান্ডের শার্ট জামাগুলো তো ওইগুলো দোকান থেকে ইস্ত্রি করে নিয়ে এসে পরে একটা ঘরে ইস্ত্রি থাকলে খুব সুবিধা, নিজের মতো করে যখন তখন ইস্ত্রি করে আর যেখানে সেখানে পরে যাওয়া যায়। আর মেয়ে আজকে পড়তে যাবে না, কারণ ওই যে বিকেলবেলা যাব, বিকালবেলা বলতে একটু পরেই যাব। হাজব্যান্ড ফোন করলেই রেডি হব, রেডি হয়ে ও দিয়ে আসবে বলেছে। অনেকটা রাস্তা, আগে যেখানটা ছিল সেখানটা তবু আমার ঘর থেকে সামনাসামনি, সলভ বাজারের কাছে। আর সলভ বাজার থেকে অনেকটা ভেতরে যেতে হবে, অতখানি রাস্তায় গরমের মধ্যে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া অসম্ভব ব্যাপার। তাই হাজব্যান্ডকে সকালে বলেছিলাম একটু দিয়ে আসার জন্য, তো দিয়ে আসবে। আমাকে ফোন করে বললো যা নেবে না নেবে গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে আর আমাকে দিয়ে এসেছিলো। আর এখন এই যে অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 8:30-9টার মতো বাজে। তো পিসমণির কাছে এসে পিসমণির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি, একা পারছে না, তাই জন্যই আমাকে একটু সকাল সকাল আসতে বলেছিল। সকাল সকাল আসতে বলে যেই থেকে এসেছি সেই থেকে অনেক কাজই গোছানো হয়ে গেছে। কালকের জন্য কি রান্না হবে না হবে সেই সমস্ত সবজি কাটা হয়ে গেছে, তারপরে হচ্ছে নাড়ু পাকানো হয়ে গেছে,
নারকেলটা আমার পিসুমণি গুড় দিয়ে ছাই মেরে দিল, আর আমি বসে বসে নাড়ুগুলো পাকিয়ে নিলাম। তারপরে এই যে আটা মেখে লেচি কেটে পিসুমণি ওদিকে নিচে বেলে দিচ্ছে, আর আমি এদিকে সেঁকে দিচ্ছি। তো এখন আর খাওয়া দাওয়া করবো না, এখন অনেক কাজকর্ম আছে যেগুলো সবাই হাতে হাতে করে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবার মেয়ে গিয়েছিল আমার পিসির বাড়ি, সেখান থেকে গিয়ে চাউমিন খেয়ে এসছে। সন্ধ্যে থেকেই বলছে খিদে পেয়েছে। তো ওখান থেকে চাউমিন খেয়ে এসছে, আর রাত্রিরে কিছু খাবে বলে মনে হয় না। তো দেখা যাক। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।